মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। এই বিখ্যাত দেশাত্মবোধক গানটির রচয়িতা রজনীকান্ত সেন বাঙালির মনে স্থান করে নিয়েছিলেন কান্ত কবি নামে। তাই তার গানগুলিকে কান্তগীতি নামে অভিহিত করা হতো। দুই বাংলার পরিচিত পঞ্চকবির এক কবি তিনি। পঞ্চকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন। 1865 সালের 26শে জুলাই পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে রজনীকান্ত সেনের জন্ম। পিতা গুরুদাস সেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তি। মা মনমোহিনী দেবী বাংলা সাহিত্যের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন। রজনীকান্তের সঙ্গীত শিক্ষার হাতেখড়ি তার সঙ্গীত শিল্পী ও কবি পিতার কাছে। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশপ্রেমী তার গানের প্রধান বৈশিষ্ট্য। 1891 সালে বিএল পাশ করে রাজশাহী আদালতে আইন ব্যবসা শুরু করেন রজনীকান্ত সেন। চাকরি জীবনের অবসরে তিনি লিখতেন গান এবং ক্রমে গীতিকার হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। আজ কবির জন্মদিনে আমরা তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রীমতী সঙ্গীতা বসু রায় নিবেদন করছেন কবির এক বিখ্যাত প্রার্থনা সঙ্গীত, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়।
রজনীকান্তের সহজ সরল নম্র মধুর ব্যক্তিত্ব তার সুর রচনায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। এমন সুন্দরভাবে ব্যাপারটি ঘটেছে যে সকল সুরের ভেতর থেকে রজনীকান্তের সুর পৃথকভাবে চেনা যায়। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন। এই জনপ্রিয় গানটি শুনব শিল্পী শ্রীমতী অমিতা মজুমদারের কণ্ঠে। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন রে যামিনী যাপন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রাগত, একি আচরণ রে একি আচরণ, জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। ভিক্ষার চালে কাজ নাই সে বড় অপমান, মোটা হোক সে সোনা মোদের মায়ের ক্ষেতের ধান। রজনীকান্তের দেশাত্মবোধক গান বাংলার ঘরে ঘরে সবার কণ্ঠে উচ্চারিত হতে লাগল। বাংলার বিখ্যাত মনীষীরা অকুণ্ঠ চিত্তে রজনীকান্তের দেশাত্মবোধের মহিমা বর্ণনা করে পত্রপত্রিকায় তাদের মন্তব্য প্রকাশ করলেন। কিন্তু এরই মধ্যে তার জীবনে নেমে এলো এক কঠিন দুঃসময়। রাজশাহীতে অবস্থানকালে কবির তৃতীয় পুত্র ভূপেন্দ্রনাথ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এই কঠিন শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঠিক 1 বছর পরে আবার তার জীবনে নেমে এলো আরেকটি কঠিন শোক। তার গ্রামের বাড়ি ভাঙা বাড়িতে অবস্থানকালে কবির প্রথম কন্যা শতদলবাসিনী এবং দ্বিতীয় পুত্র জ্ঞানেন্দ্র রোগাক্রান্ত হয়ে পড়েন। জ্ঞানেন্দ্র সুস্থ হয়ে উঠলেও কন্যা শতদলবাসিনী অমৃত লোকে যাত্রা করে। কবি রজনীকান্ত পরম করুণাময় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে লিখেছেন, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। এই গানটি আমরা এখন শুনব শ্রী অম্বর চক্রবর্তীর কণ্ঠে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলেও
ভাবিয়া কেড়েও তো কিছু নানি। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কি বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। রজনীকান্ত সেনের মৃত্যুর পরে 1910 সালে প্রকাশিত হয় তার একটি কাব্য সংকলন, নাম অভয়া। এই সংকলনে একটি বিখ্যাত গান, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, পরিবেশন করছেন শ্রীমতী ভাস্বতী ভট্টাচার্য। তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে। তুই মেটে গর্বে ফেটে মরিস, মেটে গর্বে ফেটে মরিস তোর বিভাবের গৌরবে। তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে।
পাঠশালাতে পড়ে গুরু বলিস কেমন করে মনে রে। কান্ত কর শুধু মুখের ডাকে, কান্ত কর শুধু মুখের ডাকে, তোর কোন কালিকে হবে তারে যে প্রভু বলিস দাস হলে তুই কবে। তুই মেটে গর্বে ফেটে মরিস, মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভাবের গৌরবে তারে যে প্রভু বলিস দাস হলে তুই কবে। তারে যে প্রভু বলিস দাস হলে তুই কবে। 1905 সালে প্রকাশিত হয় রজনীকান্ত সেনের কবিতার বই কল্যাণী। এই বইয়ে একটি বিখ্যাত গান, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, পরিবেশন করছেন শ্রীমতী পারমিতা চ্যাটার্জি। নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি। শ্রী রজনীকান্ত সেনকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই নিবেদন। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে। আমি কত আশা করে, কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তরণ তড়িতে তপিত, আতুরে তুলে না নবে গো, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, তবে পারে বসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি শুনেছি হে তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে তারে, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, সব মিছে কথা ভাবিতে যে ব্যথা, সব মিছে কথা ভাবিতে যে ব্যথা, বড় বাজে প্রভু মরমে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চুর। আমাদের পরবর্তী শিল্পী শ্রী কেশব বন্দ্যোপাধ্যায় এই গানটি পরিবেশন করছেন। শিল্পীর কণ্ঠেই আপনারা শুনুন এই গানের পটভূমিকা। নমস্কার। রজনীকান্তের শুভ জন্মদিন উপলক্ষে আমি একটি গান গাইব। সেটা বিশেষ কারণে ঐতিহাসিক। কবি তখন গলার ক্যান্সারে হসপিটালে ভর্তি।
স্বয়ং রবীন্দ্রনাথ কবিকে দেখতে এসেছেন। রজনীকান্ত যথারীতি আপ্লুত রবীন্দ্রনাথকে দেখে। রবীন্দ্রনাথ রোগশয্যার পাশে বসে নিদারুণ কষ্ট হাসি মুখে সহ্য করতে দেখে পরে পত্রে রজনীকান্তকে লিখেছিলেন, শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই, কণ্ঠ বিদীর্ণ হইয়াছে কিন্তু সঙ্গীতকে নিবৃত করিতে পারে নাই। রজনীকান্ত রবীন্দ্রনাথের চলে যাওয়ার পর লিখলেন, আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছি চুপ। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছি চুপ, তাই যশোর মানব শাস্ত্র সকলে হয়েছে। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছি চুপ। ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিল মোরে অহমিকা রূপে। ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিল মোরে অহমিকা রূপে। তাই সব বাধা সরাই দয়া করেছে দীনাতুর, গর্ব করেছে চুপ। যাইনি এখন দেহাতি কামতে, এখনো কি মায়া দেহটা হতে। দেহটা যে এই দেহটা যে আমি, সেই ধারণায় হয়ে আছি ভাবিতাম আমি লিখি বুঝে বেশ, আমার সঙ্গীত ভালোবাসে দেশ। ভাবিতাম আমি লিখি বুঝে বেশ, আমার সঙ্গীত ভালোবাসে দেশ। তাই বুঝিয়া দয়া ব্যাধি দিল মোরে, দিল না দিল প্রচুর। আমায় কত না যতনে শিক্ষা দিতেছে, গর্ব করিতেছে। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছে চুপ, তাই যশোর মানব শাস্ত্র সকলে হয়েছে দূর। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছে চুপ। 1909 সাল থেকে রজনীকান্ত গলার সমস্যায় ভুগতে শুরু করেন। সেপ্টেম্বর মাসে তিনি পরিবারের কয়েকজন সদস্য সহ চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় আসেন। ডাক্তার তাকে পরীক্ষা করে জানান তিনি ল্যারিংস ক্যান্সারে আক্রান্ত। তিনি কলকাতার বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন, কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি।
শেষ আশা হিসাবে ভগবানের কাছে প্রার্থনায় আরোগ্য লাভের জন্যে বেশ কয়েক মাস তিনি বারাণসীতে বসবাস করেন। অবস্থার উন্নতি না ঘটলে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। যদি মরমে লুকায় রবে, হৃদয়ে শুকায় যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো। পরিবেশন করছেন শ্রীমতী সুস্মিতা সাহা। যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো। বলো যদি তব চরণ শরণ তরে এত ব্যাকুলতা ভরে, কেন ধায় যদি নাহি মিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে, পাপী তাপী কেন সবে তোমারে ডাকিয়া কবে, মন ব্যথা তুমি না শুনিলে গো। পাপী তাপী কেন সবে তোমারে ডাকিয়া কবে, মন ব্যথা তুমি না শুনিলে গো। যদি মধুর সান্ত্বনা ভরে তুমি না মুছাবে করে, কেন ভাসি নয়ন সলিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে, আনন্দের অনন্ত প্রাণ করিছে বন্দনা গান, অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো। ও গো সকলে কি অর্থহীন, শূন্য শূন্যে হবে লীন, তবে কেন সে গীত সৃজিলে গো।
এতই আবেগ প্রভু, ব্যর্থ কি হইবে কভু, একান্ত ও চরণে সপিলে গো। এতই আবেগ প্রভু, ব্যর্থ কি হইবে কভু, একান্ত ও চরণে সপিলে গো। যদি পাতকে না পায় গতি, কেন ত্রিভুবনপতি, পতিত পাবন নাম নিলে গো। বলো যদি মরবে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ ভরা আশা দিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে। রজনীকান্ত সেনের গানগুলিকে দেশাত্মবোধক, ভক্তিমূলক ও প্রীতিমূলক এই কয়েক ভাগে ভাগ করা যায়। তার বাণী ও কল্যাণী গ্রন্থ দুটি গানের সংকলন। তার গানের সুর মূলত ভারতীয় শাস্ত্রীয় ঘরানার, তবে এর সাথে কীর্তন, বাউল ও টপ্পার সুরবিশ্রণ দেখা যায়। তুমি অরূপ স্বরূপ সগুণ ও নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিবেদন করছেন শ্রীমতী ঈশিতা রায় চক্রবর্তী। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কে বা বুঝি আমি কে বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ,
বিচারে বিচারে বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারি দেবতা, তাই আনি হৃদে বরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। ভক্তিমূলক ও স্বদেশী গানের পাশাপাশি রজনীকান্ত লিখেছিলেন কিছু প্রেমগীতি। 1902 সালে প্রকাশিত কবির বাণী কাব্যগ্রন্থে এরকম বেশ কিছু প্রেমগীতি সংকলিত হয়। এই গানগুলির মধ্যে একটি অত্যন্ত শ্রুতিমধুর গান হল আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। পরিবেশন করছেন শিল্পী শ্রীমতী শ্রীময়ী ভট্টাচার্য। আমি
রজনীকান্তের কর্মজীবন শুরু হয় নাটোর ও নওগাঁতে মুনসেফ হিসেবে। ছোটবেলা থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে ও সাবলীল ভঙ্গিমায় বাংলা ও সংস্কৃত উভয় ভাষাতেই কবিতা লিখতে পারতেন। ব্রজবুলি ভাষায় তিনি রচনা করেছিলেন পদচিন্তা মণিমালা। রজনীকান্তের অতি জনপ্রিয় গানগুলি খুব অল্প সময়ের ব্যবধানে রচিত হয়েছিল। তেমনি একটি গান রাজশাহী গ্রন্থাগারে এক সমাবেশে মাত্র 1 ঘন্টার মধ্যে রচনা করেছিলেন। গানটি হল তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। পরিবেশন করছেন শ্রী অরিজিৎ মুখোপাধ্যায়। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে
দীর্ঘ রোগ ভোগের পরে 1910 সালের 13ই সেপ্টেম্বর রজনীকান্ত সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার অসামান্য কীর্তির মধ্যে দিয়ে তিনি প্রতিটি সঙ্গীত প্রেমী বাঙালির হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন। কবিকে আরেকবার আমাদের প্রণাম জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। নমস্কার।